ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিএ মামলা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 25 তারিখে যে শুনানির ডেট ছিল, জাস্টিস সঞ্জয় ক্যারলের বেঞ্চে 16 নম্বর কোর্টে কিন্তু 44 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি উঠেছিল এবং যথাযথ সময়ে কিন্তু এই মামলাটি ওঠে। 3:25 নাগাদ কিন্তু মামলাটি ওঠে। পিটিশনার অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন লয়াররা কথা বলছিলেন এবং রেসপন্ডেন্ট অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু অ্যাডভোকেট ম্যাডাম কথা বলছিলেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু অনলাইনে ছিলেন। এরপর স্টেটের পক্ষ থেকে বিভিন্ন অ্যাডভোকেট যখন কথা বলতে শুরু করেন, তখন কিন্তু জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার বলেন, উই নো কেস নাম্বার 44, উই অ্যাওয়ার্ড দিস কেস। অর্থাৎ তিনারা কিন্তু আগে থেকে এই কেসটি সম্পর্কে জানেন, এটি কিন্তু তারা জানালেন। এরপর স্টেটের পক্ষ থেকে বিভিন্ন লয়ার কিন্তু এই বিষয়ে কথা বলতে শুরু করে। তিনারা জানায় স্টেট কিন্তু ডিএ দেয় সরকারি কর্মচারীদের, কিন্তু কেন্দ্রীয় হারে দিতে পারে না, এটা কিন্তু তারা জানিয়েছেন। এরপর এমপ্লয়ীদের হয়ে করুণানন্দী মহাশয় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু কথা বলেন। যেহেতু কোর্টের কাছে সময় কম ছিল, তাই কিন্তু বেশি কথা হয়নি। তারপরে কিন্তু একটি ডেট কিন্তু দেওয়ার জন্য সিলেক্ট করা হয়। এবার 14 তারিখ না 22 তারিখ দেওয়া হবে, এটি নিয়ে কিন্তু একটু জল্পনা হচ্ছিল প্রথমে। তারপরে কিন্তু কোর্টের পক্ষ থেকে 22/4/2025 তারিখটি কিন্তু ফিক্সড করা হয় পরবর্তী শুনানির জন্য। এরপরেই এই মামলাটি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একজন অ্যাডভোকেট কিন্তু নতুন করে যুক্ত হয়েছে। এমপ্লয়িজ অ্যাডভোকেটের অংশে কিন্তু সেটি কিন্তু নামটি লেখা রয়েছে। এরপর যেটি মেন বিষয় সেটি হলো, গত এই দুটি ডেটে মামলাটি ওঠার পর কিন্তু মামলার গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে এবং এটি কিন্তু ফাইনাল ডিসপোজালের দিকে অনেকটাই কিন্তু এগিয়ে এসেছে এবং এই মামলাটি কিন্তু সবসময় হাই অন দ্য বোর্ড থাকছে। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে ডেটটি দেওয়া রয়েছে 22/4/2025 বিফোর লিস্টিং কোড, যেটা সেখানে কিন্তু লেখাই রয়েছে ব্যাকেটে কিন্তু হাই অন দ্য বোর্ড, অর্থাৎ এটি কিন্তু একদম বোর্ডের উপরে রাখার কিন্তু কথা বলা হচ্ছে। কেননা বিগত সময়ে আমরা দেখেছি মামলাটি কিন্তু অনেক দূরে থাকতো, অনেক সময় কোর্টে উঠতো না, আবার পরবর্তী একটি ডেট কিন্তু দিয়ে দেওয়া হতো। এখন কিন্তু মামলাটি বোর্ডের টপে থাকছে। মামলাটি অনেকটাই কিন্তু ফাইনাল ডিসপোজালের দিকে এগিয়ে এসেছে, আর 2-1টি ডেটেই কিন্তু মামলাটি ডিসপোজাল হয়ে যাবে। তাই কোর্টের প্রতি আস্থা বিশ্বাস কিন্তু রাখতে হবে, কেননা শুনানি কিন্তু শীঘ্রই শেষ হতে চলেছে। এটিই ছিল কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আপডেট। তাই সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।